নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো সজনে ডাঁটার রেসিপি বানানোর জন্য আমি এখানে কচি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আর এই সজনে ডাঁটাগুলো কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো দেখুন, আমি সজনে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। আমি এই ডাঁটাগুলোকে এই রকম করে কেটে নিচ্ছি। তো যেই ডাঁটাগুলোর মধ্যে দেখবে খোসাগুলো একটু মোটা, সেই খোসাগুলোকে একটু একটু করে ছাড়িয়ে নেব। আর যেইগুলো দেখবেন একদম নরম, সেইগুলো কিন্তু খোসা ছাড়ানোর দরকার নেই। তো ডাঁটাগুলো কেটে নেওয়ার পর আমি একটি পাত্রে জল নিয়েছি, এই জলের মধ্যে রেখে দিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি ডাঁটাগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, সজনে ডাঁটা তো অনেকেই অনেক রকমভাবে বানান। তো আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, এতটাই টেস্টি হবে যে যারা সজনে ডাঁটা পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এই সজনে ডাঁটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। তো আপনারা এই সময় অন্তত সজনে ডাঁটা যে কোনোভাবে রান্না করে খেতে পারেন। তো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে। তো দেখুন, আমি সব সজনে ডাঁটাগুলোকে কেটে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে তারপরে এই জলের মধ্যেই রেখে দিয়েছি। এবার দেখুন, এই রেসিপিতে আমি আলুও ব্যবহার করছি। এখানে আমি বেশ কয়েকটা আলু এইরকম ডাঁটার মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। তারপর আলুগুলোকেও পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এই রেসিপিতে কিন্তু আমার আর কোনো রকম সবজি লাগছে না। তবে আপনারা চাইলে কিন্তু সবজি অ্যাড করতে পারেন, যেমন বেগুন, গাজর, যেটা আপনাদের পছন্দ। তো এখানে আমি শুধুমাত্র আলু আর ডাঁটা দিয়েই রেসিপিটা বানাচ্ছি। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে এই রেসিপিতে কি মশলা লাগে সেটা আমরা রেডি করে নিই। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, আর 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত, আর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে চীনা বাদাম, যেটা আমি আগেই ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের, বাদাম অনেকেই কাঁচাই দিয়ে দেয়। তো আপনারা এরকম ভাজা বাদাম ব্যবহার করবেন রান্নাতে, দেখবেন রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো দেখুন, এই উপকরণগুলোকে আমি একটা মিক্সিতে খুব ভালোভাবে শুকনো গুঁড়ো করে নিয়েছি। প্রথমে গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার দেখুন, সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। দেখুন, একদম ফাইন পেস্ট করে নিয়েছি। তো আমাদের মশলাটা তো রেডি হয়ে গেল। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। আর এই দিকে দেখুন, আলুগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেশ একটা লাল রং ধরে গেছে আলুর মধ্যে। এবার আমি এই আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি এইভাবে 2 ভাগ করে দিয়ে দিলাম। এরপর তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ফোড়নে কালো জিরে। আমি কিন্তু এখানে 5 ফোড়ন ব্যবহার করছি না, কালো জিরেটাই ব্যবহার করছি। এরপর এই ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে এখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হিং পাউডার। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই এখানে আমি হিঙের ব্যবহার করলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আমি।
এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা, যেটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে এটা মিক্স করে নেওয়ার পর এখানে আমি মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, আর এই সময় আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই উপকরণগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে, তো আমি আজকে চেষ্টা করছি ঘরোয়া উপকরণ দিয়েই রেসিপিটা বানানোর। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে, আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি হাতে সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর একটু এই মশলার সঙ্গে মানে ডাঁটাটাকে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। মশলার সঙ্গে আমি ডাঁটাগুলোকে একটু কষিয়ে নিয়েছি। দেখুন, কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তার আগে আমি এখানে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি আলুগুলোও দিয়ে দিলাম। তারপর এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দেব। তো বন্ধুরা, এখানে বলে রাখি, এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়বে না, তাও এই ডাঁটা আর আলু সেদ্ধ হওয়ার জন্য জলটা দিতে হবে। তো দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুবই সামান্য পরিমাণে জল ব্যবহার করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র ডাঁটা আর আলু সেদ্ধ করে নেওয়ার জন্যই আমি জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও আমি নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, প্রায় 10 মিনিট মতো। তো এখানে আমার একটু নুনটা কম মনে হয়েছিল, তাই এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। তো নুন আর চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো মাঝে একবার আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 10 মিনিট পর আমি কিন্তু ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার ডাঁটা আর আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। তো দেখতেই পাচ্ছেন ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তো আমাদের রেসিপি একদম রেডি। এবার এটিকে আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, দেখতে পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার রেসিপি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।